নমস্কার বন্ধুরা, আমি নবনীতা। আমার চ্যানেল সমনীতাতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে আবারও বহু দিন বাদে আপনাদের জন্য আবার একটা ব্লগ এনেছি, আর অনেক দিন বাদে একটা ভিডিও আমি শ্যুটও করছি। তো আজকে যাচ্ছি, হঠাৎ করে একটা প্ল্যান হয়েছে। তো আমার দিদি বৌদি ওদের সাথে আজকে বেলুড় মঠ যাচ্ছি। তো আশা করি আপনাদের ব্লগটা দেখতে ভালো লাগবে। আর বেলুড় মঠে ম্যাক্সিমাম জায়গায় ক্যামেরা বা ফোন স্ট্রিক্টলি প্রহিবিটেড থাকে। তো তাও চেষ্টা করব যতটা যেখানে যেখানে যা যা ক্লিপস নেওয়া পসিবল হবে তো আপনাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব। আশা করি আপনাদের বেলুড় মঠের ট্যুরটা ভালো লাগবে। তো চলুন একবারে সরাসরি বেলুড় মঠে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমরা বেলুড় মঠে এসে গেছি। এবার আমরা ভেতরে প্রবেশ করব। তো চলুন ভেতরটা দেখবেন, চলুন কতটা সুন্দর। বেলুড় মঠের ভেতরে আমরা চলে এসেছি। এসে এখানে তো দেখতেই পাচ্ছেন, আর চারপাশটা ভীষণ সুন্দর, একটা শান্ত টাইপের পরিবেশ। খুব ভালো লাগবে এখানে এলে, আমাদের তো খুবই ভালো লেগেছে। চারপাশটা পুরো গাছগাছালি দিয়ে ঘেরা, আর ফুলের বাগানও আছে। বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ফুল এখানে ওনারা আর কি চাষ করেন, সাজিয়ে রাখেন। তো খুবই ভালো লাগছে দেখতে। আর এটি হচ্ছে ভেতরে এক মিউজিয়াম আছে, সেই মিউজিয়াম। আর এখানে কোথাওই ভেতরে কোনো জায়গাতেই ফোন বা ক্যামেরা একদমই অ্যালাউ নয়। এখানে আমি যতটা আপনাদের সাথে শেয়ার করছি টোটালটাই বাইরের দৃশ্য। আর এটি হচ্ছে মেন গেট, যেখান দিয়ে প্রবেশ করা যায়। আর এই যে এখন ওই গেটের ভেতর দিয়ে আমরা প্রবেশ করলাম। এটি হচ্ছে মূল মন্দির, যেখানে শ্রী শ্রী পরমহংসদেব রামকৃষ্ণদেবের মূর্তি আছে, যেখানে প্রত্যেক দিন সন্ধেবেলা সন্ধ্যা আরতি হয়, প্রার্থনা সঙ্গীত হয়। তো সেটাও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যদি সম্ভব হয়। তো চলুন, আগে আরও অনেক কিছু দেখানোর আছে, আর আশা করি আপনাদের দেখতে ভালোও লাগবে। এই স্থানটি হচ্ছে বেলুড় মঠের একদম শেষ প্রান্ত, এর পরেই গঙ্গা, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে ওনারা নিজের হাতে কিছু জিনিস চাষ করেন। আপাতত তো এখানে ওলকপি এবং কাঁচা টমেটো চাষ হচ্ছে, দেখতেই পাচ্ছেন টমেটো গাছ লাগানো রয়েছে। আর এরপরে আমরা এখানে কিছু ফটো তুলেছিলাম। আর ফটো তোলার পরে আমরা সরাসরি চলে গেছিলাম আরতি দেখতে। খুবই সুন্দর লেগেছে, মানে মন শান্ত হয়ে যাওয়ার মতন। সবাইকেই বলবো বেলুড় মঠে এলে অবশ্যই আরতিটা দেখে যাওয়ার চেষ্টা করবেন। ভীষণ ভালো লাগবে, ভীষণ পিসফুল, খুব মানে রিল্যাক্স ফিল হবে। আর আমরা সরাসরি সেটা দেখতে গেছিলাম। এই যে এটা হচ্ছে প্রার্থনা হল, তো একটুখানি শেয়ারও করেছি আপনাদের সাথে। তো বন্ধুরা, ঘুরে ঘুরে বাড়ি চলে এসেছি। আর আশা করি আপনাদের আজকের বেলুড় মঠের ব্লগটা দেখতে খুবই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন একটু। আর একটুখানি লাইক করতে কেউ ভুলো না, কারণ লাইক করলে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আনার ইন্সপিরেশানটা পাই। তো আজকের মতন ব্লগটা এতটুকুই ছিল। বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, আর ভাল লাগছে না, একবার এবার ডিনার করে শুয়ে পড়বো। তো খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আরও একটা কথা, এতদিন আমি জাস্ট ব্লগ শেয়ার করেছি বা আমার বাড়িতে টুকটাক যা রান্না করি বা মা রান্না করেছে, সোম রান্না করেছে, সেগুলো আমি শেয়ার করেছি। কিন্তু খুব তাড়াতাড়ি আপনাদের জন্য দুটো খুব স্পেশাল ব্লগ আসতে চলেছে, সেটা আমি এখনই বলবো না। তো আশা করি ব্লগগুলো এলে আপনাদের ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এতটুকুই। শুভরাত্রি, টাটা।